হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং ডি সামনে যে পরীক্ষা আছে তার ম্যাথমেটিক্স সাবজেক্টের প্র্যাকটিস সেট 2, যেটা আমরা সিম্পলিফিকেশান যেটাকে বলে, এই চ্যাপ্টার কিছু প্রশ্ন এবছরে সম্ভাব্য যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে, তো সেই প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন, যদি x প্লাস 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 ইকুয়ালস 2 হয়, তবে x এর মান কত? তো এই প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমরা তাহলে লিখে নিই। তো x প্লাস 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 ইকুয়াল টু 2। তো এখানে আমরা দেখব 2 প্লাস 1/3, তাহলে এইটাকে আমরা কি করব? তো পরের লাইনে x প্লাস 1/1 প্লাস 1/6 প্লাস 1/3, পরের লাইনে x প্লাস 1/1 প্লাস 3 এই 3টা উপরে উঠবে, 3 কি হবে 6 প্লাস এটা 7 হবে, এটা ইকুয়ালস টু 2। পরের লাইনে x প্লাস 7 প্লাস 3, উপরে কি উঠে যাবে, 7টা উঠে যাবে, ইকুয়ালস টু 2 হবে। পরের লাইনে x প্লাস 7/10 ইকুয়ালস টু 2, দেন x ইকুয়ালস টু 2 মাইনাস 7/10 ইকুয়ালস টু 10, এটা কত হবে 20 মাইনাস 7, এইটা ইকুয়ালস টু 13/10। ঠিক আছে, তাহলে x এর মান কত হলো 13/10। দেখো তাহলে কোন অপশনটা আছে, অপশন এ 7/10, অপশন বি হচ্ছে 13/10। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 13/10। অপশন সি 11/10, এটা হবে না। আর অপশন ডি 17/10, এটাও হবে না। এটা হবে অপশন বি। এরপরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই কোশ্চেনটা আসতেই পারে, এই ধরনের কোশ্চেন আসবে, বা এটাও আসতে পারে, বা এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো যদি p/q ইকুয়ালস টু 2/3 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 3/2 টু দি পাওয়ার মাইনাস কিউব হয়, তবে p/q টু দি পাওয়ার -10 এর মান কত? এটা খুব সিম্পল প্রশ্ন। দেখো তাহলে আমরা অঙ্কটা টুকে নিই। p/q ইকুয়ালস টু 2/3 টু দি পাওয়ার কিউব ভাজিত 3/2 টু দি পাওয়ার মাইনাস কিউব। এরপরের লাইনে p/q ইকুয়ালস টু 2/3 টু দি পাওয়ার কিউব ভাজিত কি হবে 1/3/2 টু দি পাওয়ার কিউব। কেন করলাম? এই যে মাইনাস আছে, পরের লাইনে 2/3 টু দি পাওয়ার কিউব ভাজিত কি হবে, এটা 2/3 হবে, 3 টু দি পাওয়ার কিউব হবে। কেন না, এইটা যখন উপরে উঠবে তাহলে 2 উপরে থাকবে, নিচে 3 হবে, আর কিউবটা থাকবে কি পাওয়ারে, তাহলে এইটা কি হলো 1। তাহলে আমরা তো পেয়েই গেলাম। অতএব p/q টু দি পাওয়ার -10 মানে কত হবে 1/p/q টু দি পাওয়ার 10, মানে 1/1 টু দি পাওয়ার 10। 1 টু দি পাওয়ার 10 মানে কত হবে 1 আসবে, তাহলে এটা 1 হবে। অপশন কত হচ্ছে? অপশন এ। এটা খুব তাড়াতাড়ি আমরা করে নিতে পারলাম। এগুলো খুব শর্ট ট্রিক আছে, এই ধরনের শর্ট ট্রিক ফলো করলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে তোমরা যদি শর্ট ট্রিক ফলো না করো তাহলে অনেক সময় লেগে যাবে। তো এখানে তোমরা দেখো, এটা আমরা কিন্তু খুব ডিটেলসে আমরা অঙ্কটা করেছি, কিন্তু তোমরা যদি এখানে
এই লাইনটা না করে সরাসরি এই লাইনটা করো, এবং এর পরের লাইনে তোমরা দেখতে পাবে এই লাইন, মানে কি এটা সরাসরি 1 হয়ে গেল। আমরা এই যে এই লাইনটা দেখছি, এই লাইনটা কি করেছি 1/10, এই লাইনটা নাও করতে পারো তোমরা সরাসরি। কি হবে এই লাইনটা দেখতে পেলে কি হবে 1⁻10 হোক আর +10 হোক, কি হবে সেটা 1ই হবে। ঠিক আছে, এরপরে প্রশ্ন, এটাও খুব সম্ভাব্য কোশ্চেন, এটাও আসতে পারে এই ধরনের কোশ্চেন। তো এই প্রশ্নটা টুকে নিই যে 1/2 + 1/6 + 1/12 + 1/20 + 1/30 + 1/42 + 1/56 + 1/72 + 1/90 এর সরলতম মান কত? সরলতম মান কত? তো এটা খুব শর্ট ট্রিক্স, এটা খুব সিম্পল কোশ্চেন। দেখো এটা কত আছে 1/2, 1/2 কে আমরা কি লিখতে পারি 1:2, 1:2 মানে কত হচ্ছে 2ই হবে, প্লাস 1/6, 1/6 কে কি করতে পারি 2:3 করা যেতে পারে। 1/12 কে কি করতে পারি 3 × 4, তারপরে 1/20 কে কি করতে পারি 4 × 5, প্লাস 1/30 কি হবে 5 × 6, 1/42 কে কি করতে পারি 6 × 7, 1/56 কে কি করতে পারি 7 × 8, 1/72 কে কি করতে পারি 8:9, প্লাস 1/10 কে 90 কে কি করতে পারি 9:10 করা যেতে পারে। কারণ কি 1:2 মানে 2, 2:3 মানে 6, 3:4 মানে 12, 4:5 মানে 20, 5:6 মানে 30, 6:7 মানে 42, 7 × 8 মানে 56, and 8 × 9 মানে 72, and 9 × 10 মানে 90। ব্যাস, এবার পরের লাইনটা খুব সিম্পল, 1/1 - 1/2, এটাকে লসাগু করলে দেখো একই আসবে, আমি পাশে দেখাচ্ছি। দেখো 1/1 - 1/2 এটা কি হবে লসাগু 2 হবে, তাহলে কত হবে 2 - 1, তাহলে কত হচ্ছে 1/2, বোঝা গেল। এইটা হচ্ছে আমার এর সিম্পল প্রসেস। তাহলে এটা কত হবে 1/2, তারপর 1/2 - 1/3, প্লাস 1/3 - 1/4, প্লাস 1/4 - 1/5, প্লাস 1/5 - 1/6, এটা কত দূর এলাম এখান পর্যন্ত। তারপরে কোনটা প্লাস 1/6 - 1/7 এটার জন্য, তারপরে প্লাস 1/7 - 1/8 কোনটা এটার জন্য, তারপরে প্লাস 1/8 কত হবে -1/9 হবে এটার জন্য, তারপরে কত হবে প্লাস 1/9 - 1/10। ঠিক আছে, এবার দেখো 2 কেটে যাবে, 2 কেটে যাবে, 2 এইগুলো কেটে যাবে, এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, থাকবে কি তাহলে 1 - 1/10, কারণ 1/1 মানে 1, আর হচ্ছে 1/10 মানে কত হচ্ছে -1/10, তাহলে এটা রয়ে যাবে। তাহলে এটা কত হবে 10, এটা 10 - 1 মানে কত হবে 9/10, তাহলে অ্যান্সারটা হচ্ছে 9/10। দেখো কোন অপশনটা ঠিক হবে, অপশন এ 1 এর 10, অপশন বি 1 এর 9, অপশন সি 8 এর 9, আর অপশন ডি 9 এর 10, অপশন ডি হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা এই ধরনের অ্যান্সারটা দেখতে পেয়েছো কোশ্চেনটা খুব সিম্পল, তাহলে কিন্তু এটা জটিলভাবে দেওয়া আছে। তো সুতরাং এখান থেকে তোমরা কি করবে, যদি একবার এই সেটিংটা মানে এই সিরিয়ালটা করতে পারো, তাহলে তোমরা কি করবে এখান থেকে 1 নেবে, আর এখান থেকে কি করবে না লাস্ট নাম্বার, ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার তাদের মধ্যে যদি বিয়োগ করতে পারো, এই যে এটা বিয়োগ করেছি আমরা, এই যে আমরা এখানে বিয়োগ করেছি ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার নিয়ে বিয়োগ করেছি, এই যে লাস্ট নাম্বার আর এটা ফার্স্ট নাম্বার থেকে এটা বিয়োগ করে এই ভ্যালুটা পেয়েছি। এরপরে প্রশ্ন দেখো, এখানে দেয়া আছে কত না 11.3 সমান 3.36 এটা আছে, তাহলে কি হবে এর মান কত, মানটা কত আছে, কার মান বার করতে হবে, দেখো 0.00452 এটা আছে, এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি করব আমরা, দেখো আমাদের একটা শর্ট ট্রিক্স আছে, নিচে কটা শূন্য আছে বলো তো 1 2 3 4 5, তাহলে 1 এর গায়ে 5টা শূন্য হবে। ঠিক আছে, উপরে কত হবে 4 5 2, পরের লাইনে দেখে নাও, এটা হবে 4 × 1 1 3 ডিভাইডেড বাই
4টে শূন্য ইন্টু একটা শূন্য, ইচ্ছা করে করলাম। কেন করলাম দেখো, এখানে 4টে শূন্য থেকে কি হবে, 2টো শূন্য বেরাবে, তাহলে পরের লাইনে কি হবে, নিচে একের গায়ে 2টো শূন্য বেরাবে। আচ্ছা, ওপরে 4 আছে, 4 মানে তাহলে কত বেরাবে, 2 বেরাবে। তাহলে কি রয়ে গেল, 1/3 রয়ে যাবে। এটা মানে কত, √11.3। আর √11.3 এর মান কত, এই যে এখানে আছে 3.36। তাহলে এটার মান কত হবে, 2/100 ইন্টু কত হবে, 3.36 হবে। এটা তাহলে কত হবে, 6 দুগুণে 12, 2 হাতে 1 থেকে, 3 দুগুণে 6, 1 7 হবে, 3 দুগুণে 6। এটা দশমিকের জন্য কত হবে, এখানে থাকবে, নিচে কত হবে, 100। তাহলে এইটাকে যদি ভাগ করি কত আসবে, 2টো শূন্য মানে 0.672, এইটা হবে অ্যান্সার। তাহলে অপশন দেখে নিই, 6.72, 0.672, সি 0.0672, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপরের প্রশ্ন, এইটাও বেশ যে সম্ভাব্য কোশ্চেন আসতেই পারে, কিন্তু এটা দেখো সঠিক কিভাবে করব। তো এখানে কি আছে না, এখানে আছে 99.1-7, 99.2-7, 99.3-7, এরকম সব আছে। তো এইটাকে আমরা কি করব, যতগুলো 99 আছে তাহলে আগে 99 লিখে দিলাম, ইন্টু কটা আছে, 1 2 3 4 5 6, তাহলে এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তারপরে দেখো কি আছে নিচে, দেখো 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7, 6-এর 7, তাহলে এইখানে কি করব, 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7, 6-এর 7 হয়ে গেল। তাহলে এইটা মাল্টিপ্লাই করে দিই, এটা কি হবে, 6 9 54, হাতে 5 থাকে, 6 9 54, 5 59, প্লাস এটা 7 লসাগু হবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, এটা হলো। তাহলে 1 2 3, 3 3 6, 4 10, 10, আর এটা কত হবে, 10 5 15, 6 কত 21, তাহলে কত হচ্ছে 5 9 4 প্লাস 21/7, এটা কত হবে, কেটে কেটে 3 আসবে, তাহলে 5 9 4 প্লাস 3, তাহলে এটা কত হবে, 5 9 4 3 কত হয়, 7 হয়। তো দেখো অপশন কি হবে, 597, এটা 797 আছে, এটা 597, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে অপশন সি, এটা হবে না, 590 হবে না, অপশন ডি, সরি অপশন বি 589 আছে, অপশন ডি আছে 597, এইটা হবে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এর পরের প্রশ্ন একই রকম, কিন্তু এখানে দেখো একই সংখ্যা আছে, প্রথমে 1 আছে, তারপরে 11 আছে। তো তাহলে আমরা কি করব, দেখো সঠিক হচ্ছে কি, প্রথমে 1, তারপর 11, তারপরে 111 প্লাস 1111, এইটা হবে, প্লাস হাফ, হাফ কটা আছে, 1 2 3 4, তাহলে গুণিত 4 হবে। ঠিক আছে, তো এইটাকে আমরা যোগ করব। তো এইটা যোগ করার প্রসেস, তাহলে কি করব না, সব সময় চেষ্টা করবে ওই সময় এই রকম ভাবে না লিখে সরাসরি এইরকম ভাবে লিখবে। এটা কি হবে না, প্রথমে বড় সংখ্যাটা কত না 1111, তাহলে 1111, তারপরে কত 111, তারপরে 11, তারপরে 1, এটা যোগ করবে 4 3 2 1, হয়ে গেল। তাহলে হচ্ছে 1 2 3 4 প্লাস, এটা কত হবে, কেটে 2 আসবে, তাহলে 2 হবে। এটা কত হবে না, যোগ করলে 1 2 3 6। এবার দেখে নিই কোনটা অ্যান্সার, অপশন এ, দেখো 1 2 3 6। ঠিক আছে বন্ধুরা, এই ধরনের তোমরা যদি ভিডিও পেতে চাও তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং লাইক ও সাবস্ক্রাইব করো।